আজকের গল্প মাজারের গোপন চাবি। যেদিন কবরের ভেতর থেকে আজানের সুর ভেসে এলো, সেদিনই বুঝেছিলাম আমার জীবন আর স্বাভাবিক থাকবে না। আমি রায়হান, বাংলাদেশ সরকারের গোপন অতিপ্রাকৃত তদন্ত মন্ত্রণালয়ের একমাত্র ফিল্ড এজেন্ট। আমার কাজ যেখানে বিজ্ঞান থেমে যায়, সেখানেই সত্য খুঁজে বের করা। সেই রাতে পুরনো এক মাজারে ডাকা হলো আমাকে। সাবধান, এখানে শুধু মৃত মানুষই নেই। পাশ থেকে মাজারের খাদেম ফিসফিস করল। মাজারের দরজা খুলতেই এক শীতল বাতাস কাঁপিয়ে দিল শরীর। দেয়ালে শত বছরের পুরনো আয়ত লেখা, কিন্তু অদ্ভুতভাবে অক্ষরগুলোর রক্তের মতো লাল হয়ে ঝলমল করছিল। টেবিলের অপর রাখা এক পুরনো কাঠের বাক্স, যেটা কেউ ছুঁতে সাহস পায়নি। আমি বাক্সটা খুলতেই ভেতরে মিলল এক রূপালি চাবি, যার চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। হঠাৎ দরজার বাইরে দাঁড়িয়ে একজন নারী, সাদা শাড়ি, চোখে গভীর কষ্ট। তিনি ফিসফিস করে বললেন, রায়হান, আমাকে মুক্তি দাও। আমার বুক কেঁপে উঠল। সে ছিল সাফা, যাকে আমি 3 বছর আগে হারিয়েছিলাম। আমার প্রেম, আমার কবিতার নায়িকা। তুমি ছিলে ভোরের আলো, আমি ছিলাম রাতের ছায়া। তবু আমরা মিলেছিলাম এক স্বপ্নের মায়ায়। হঠাৎ সাফার মুখ বদলে গেল। তাড়াতাড়ি করো, তারা আসছে। আমি ঘুরে দাঁড়াতেই দেখি 10 জন কালো পোশাকের লোক, হাতে তলোয়ার, চোখে শূন্য দৃষ্টি। চাবিটা দাও, তাদের নেতা গর্জে উঠল। তারপর শুরু হলো এক তীব্র লড়াই। আমি পিস্তল বের করে গুলি চালালাম। দেয়ালে লেগে প্রতিধ্বনি হলো। সাফা আমার হাত ধরে দৌড় দিল। মাজারের পিছনে এক লুকানো দরজা খুলতেই শুনতে পেলাম শীতলে কণ্ঠ, এই দরজা খুললেই তোমরা আর মানুষ থাকবে না। আমরা ভিতরে ঢুকলাম। জায়গাটা ছিল এক অন্ধকার সুড়ঙ্গ, মাটির গন্ধ আর কোথাও থেকে ভেসে আসা নামাজের সুর। কিন্তু তাতে এক ভয়ঙ্কর বেসুরো স্বর মিশে আছে। সুড়ঙ্গের শেষে একটা পাথরের খোদাই, যেখানে লেখা, যার হাতে চাবি তার হাতে পৃথিবীর শেষ প্রার্থনা। আমি জানতাম এখন সিদ্ধান্ত নিতে হবে, চাবি ঘুরিয়ে দরজা খুলব নাকি চিরদিনের জন্য আটকে দেব এই অন্ধকারকে।